राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা অধ্যায় 4-এর 7 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ। পরবর্তী শ্লোকে ভগবান এবার তার অবতরণের সময় জানাচ্ছেন, অর্থাৎ হে ভরত বংশীয় অর্জুন, যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয় সেই সময়ে আমি নিজেকে সাকার রূপে প্রকট করি, অর্থাৎ দেহ ধারণ করি। ধর্মের গ্লানি এবং অধর্মের বৃদ্ধির তাৎপর্য হল ভগবত প্রেমী ধর্মাত্মা সদাচারী নিরপরাধ এবং নির্বল মানুষদের ওপর নাস্তিক পাপী দুরাচারী বলবান ব্যক্তিদের অত্যাচার বৃদ্ধি পাওয়া এবং মানুষের মধ্যে সদ্গুণ সদাচার অত্যন্ত কমে গিয়ে দুর্গুণ দুরাচারের অত্যাধিক বৃদ্ধি হওয়া। যখন যখন প্রয়োজন হয় তখন তখনই ভগবান অবতীর্ণ হন। এটি একটি যুগে যতবার প্রয়োজন হবে এবং অবকাশ হয় ততবার তিনি অবতরণ করেন। উদাহরণ দিতে গিয়ে বলা হয়, সমুদ্র মন্থনের সময় ভগবান অজিত রূপে সমুদ্র মন্থন করেছিলেন। কচ্ছপ রূপে মন্দার পর্বতকে তিনি ধারণ করেছিলেন। সহস্র বাহু রূপে মন্দার পর্বতকে ওপর থেকে চেপে রেখেছিলেন। আবার দেবগণকে অমৃতের ভাগ দেওয়ার জন্য মোহিনীর রূপও ধারণ করেছিলেন। এইভাবেই ভগবান একসঙ্গে অনেক রূপ ধারণ করেছিলেন। অধর্ম বৃদ্ধি এবং ধর্ম হ্রাস পাওয়ার প্রধান কারণ যেটি হলো সেটি হলো বিনাশশীল পদার্থের প্রতি আকর্ষণ। যেমন মাতা এবং পিতা হতেই দেহ সৃষ্টি হয়, তেমনি প্রকৃতি এবং পরমাত্মার সহযোগেই জগৎ সৃষ্টি হয়। এতে প্রকৃতি এবং তার কার্য জগৎ সংসার প্রতিক্ষণ পরিবর্তিত হচ্ছে। যখন কোনো যুগ ধর্মের প্রয়োজনীয়তা মূল্যবানের থেকেও অধিক হ্রাস পায় তখন ভগবান তা পুনঃস্থাপন করার নিমিত্তে অবতীর্ণ হন। যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের বৃদ্ধি তখনই ভগবান অবতার রূপ গ্রহণ করেন। তদাত্মনম সৃজাম্যহম। সুতরাং ভগবানের অবতরণের প্রধান প্রয়োজন হল ধর্ম সংস্থাপন করা এবং অধর্মকে নাশ করা। কর্মে মানুষের সকাম ভাব প্রবল হওয়াই হলো ধর্মের গ্লানি এবং নিজ নিজ কর্তব্য থেকে চ্যুত হয়ে নিষিদ্ধ আচরণ করাই হলো অধর্মের অভ্যুত্থান। কামনা থেকে সব রকম অধর্ম পাপ অন্যায় ইত্যাদি হয়। সুতরাং এই কাম নাশ করার জন্য এবং নিষ্কাম ভাবের প্রসার করার জন্য ভগবান অবতীর্ণ হন। আরও একটি ব্যাপার আছে, যখন ধর্মের হ্রাস ও অধর্মের বৃদ্ধি হয় তখন ভগবানের নির্দেশে এই পৃথিবী মহাপুরুষ আসনে অথবা এখানে বিশেষ কোনো সাধক প্রকটিত হন এবং ধর্ম সংস্থাপন করেন। কখনো কখনো ঈশ্বর কোটির মহাপুরুষও জগৎ উদ্ধারের নিমিত্তে আগমন করেন। এখন ত্রেতা যুগের থেকেও অধমা অবস্থা কলিযুগ আরম্ভ হয়েছে, কিন্তু এখনও ধর্মাত্মা ব্যক্তি আছেন, তাদের কেউ বধ করেন না। আরেকটি ব্যাপারও আছে, যখন ধর্মের হ্রাস হয়ে অধর্মের বৃদ্ধি হয় তখন ভগবানের নির্দেশে এই পৃথিবীতে মহাপুরুষ আসেন অথবা এখানে বিশেষ কোনো সাধক প্রকটিত হন এবং ধর্ম সংস্থাপন করেন। যখন লোকে সাধক এবং সন্ত মহাত্মাদেরও মানতে চান না তখন তাদের বিনাশ করতে আরম্ভ করে এবং প্রকৃত ধর্মপ্রচারকদের সংখ্যা অত্যন্ত কমে যায় এবং যে যুগে যেমন ধর্ম অবস্থা হওয়া উচিত তার থেকে ধর্ম ব্যাপকভাবে হ্রাস পায়। ভগবান স্বয়ং তখনই আবির্ভূত হন। রাধে রাধে।